বাবারে, ওরে বাবা, প্রাণটা আমার মুছে বেরিয়ে যাচ্ছে। আমি সারাদিন আর এভাবে বমি করতে পারছি রে। আমরা তো এই সংসারে নতুন অতিথি আনতে যাচ্ছি, আমাদের একটু এরকম কষ্ট সহ্য করতেই হবে। আমাদের স্বামী তো এখনো জানেই না আমরা গর্ভবতী। চল চল, ওকে তো জানাতে হবে। ওই দেখ তোরা, এত বেলা হয়ে গেল, এ মিনছে এখনো ঘুম থেকে উঠেনি। অলস দেখেছি, এর মতো অলস আমি দেখিনি। ওগো, ওঠো গো, তোমাকে আমরা একটা খুশি সংবাদ দিব। ওঠো গো, ওঠো। এই ওঠো না। ও ভর্তি বেজদি, স্বামী যে উঠছে নে, মরে টরে গেল নাকি? হায় হায় রে, আমাদের কি হয়ে গেল রে, কি হয়ে গেল? আমরা গর্ভবতী হলুম আর তুমি আমাদের ছেড়ে চলে গেলে। ও স্বামী গো, ও গো, চোখ খোলো গো, ও আমার স্বামী গো, হায় হায় রে। উফ, কি মশার জ্বালা! শালার মশা শান্তি করে ঘুমাতেও দেয় না। হুশ হুশ। ওগো, তুমি মরনি? ও মরার মতো ঘুমিয়েছিলে। টিনা, রূপা, চিন্তার কোনো কারণ নেই, আমাদের স্বামী মরেনি রে। ইরি মাইরি, শ্বশুরের বেটিরা বলছেটা কি? আমি মরবো কেন? আমি তো মহা শান্তিতে ঘুমাচ্ছিলাম। আমি ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি। তুমি যে পাকা অলস, তোমার কথাতেই তা বোঝা যায়। বাদ দাও এসব কথা। শোনো গো শোনো, আমরা তিনজন একই সাথে যে গর্ভবতী হয়েছি, তুমি যে বাবা হতে চলেছো। ইরে মাইরি, কখন গর্ভবতী হলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, তোমরা গর্ভবতী হলে, কিন্তু আমি বাবা হব কেন? কোথায় গর্ভবতী? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মাইরি, হায় সৃষ্টিকর্তা, তুমি আমাদের স্বামী তো ঠিকই দিলে, এমন অলস আর বলদ মার্কা স্বামী কেন দিলে? হায় হায় রে, কিছু বোঝেনি। ওগো, আমরা তো এখন আর বেশি বাড়ি কাজ করতে পারবো নি। আগে তো সংসারের রান্না বান্না থেকে টাকা রোজগার সব করেছি, তুমি তো শুধু বসে বসে গিলেছো। এখন থেকে তোমাকে সব কাজ করতে হবে, বুঝলে? আমি আর কাজ তো ছোটবেলার চিরশত্রু। আমার তিনটা বউ থাকতে কেন আমি কাজ করব? না না, আমি শুধু বসে বসে মুড়ি চিবাবো। এই বলেছি না আমরা গর্ভবতী, এখন সব কাজ তোমাকে করতে হবে। যাও, কাঠের বোঝা নিয়ে বাজারে যাও বলছি। ইরি মাইরি, বউরা আমার গর্ভবতী হয়ে আমার বড্ড জ্বালা হয়েছে। আমাকে নাকি এখন কাজ করতে হবে। ধ্যাত্তেরি। এই কাঠ নিয়ে যাও, কাঠ নিয়ে যাও, জ্বালানির কাঠ। এই কাঠ দিয়ে রান্না করা থেকে শুরু করে কারো পিছনে গুজে দেওয়া যাবে। কাঠ নিয়ে যাও, কাঠ। এই মিসকে, এই তোর কাঠের দাম কত রে? আমি তোর কাঠ কিনবো। মাত্র 10 টাকা। 10 টাকার দাও, আমার কাঠ নিয়ে যাও। আরে আরে, করছো কি, করছো কি? এই তো কতগুলো টাকা দিলে আমাকে, আবার টাকা বের করছো কেন? আরে মিসকে, এগুলো খুচরো পয়সা বলে এতগুলো দেখাচ্ছে, এখানে মাত্র 4 টাকা আছে। ইহ, আমাকে বোকা ভাবছো নাকি? খুচরো টাকাগুলো বেশি, তার মানে আমাকে বেশি টাকাই দিয়েছো। আরো টাকার নাম করে তুমি এই টাকাগুলো কেড়ে নিতে চাও, তাই না? আমি তা হতে দিব না। এর মতো বোকা আমি আগে কখনো দেখিনি। ভালোই হলো, কম টাকাতে কাঠগুলো পেয়ে গেলাম। বেশি পয়সা থেকে বেশি টাকা ভেবেছে। এই 1 পয়সা, 2 পয়সা, 4 পয়সা। এ কি গো, মাত্র 4 পয়সা দিয়ে এতগুলো কাঠ বিক্রি করে এলে? অতগুলো কাঠ কমপক্ষে 20 টাকা হবে। বউ, আমাকে কি বোকা পেয়েছো? দেখো খুচরো পয়সাগুলো জড়ো করলে কতগুলো হয়।
তাহলে একটা 20 টাকা নোট বেশি না এই খুচরা টাকাগুলো বেশি? হ্যাঁ, मैं বোকা नहीं हूँ। ওরে তোরা কেউ আমাকে ধর, জোরে চেপে ধর, রাগে যে আমার গা শিরশির করছে। এই বোকা স্বামীর আমি আজ মাথা ফাটিয়ে দিব। বন্ধুরা তোমরাই বলো আমি কি বোকামো করলাম? ধুর ধুর, বউদের মন বোঝা বড়ই দায় মাইরি। আরে আরে করছো কি বাড়ির পুরো উঠানে ভাবে কোদাল দিয়ে খুঁজছো কেন গো? সকাল বেলায় কি মাথা তার ছিঁড়ে গেছে? বউ, কালকে তো তোমরা আমার মুখের উপর ওই খুচরো টাকা ছুঁড়ে মেরেছিলে, তাই আমি একটা কঠিন ডিসিশন নিয়েছি। এই খুচরো টাকা মাটিতে রোপণ করে টাকার গাছ চাষ করব। বুদ্ধিটা ভালো নয়? বলো বউরা আমার। ওরে হারামজাদা শ্বশুরের বেটা, তোর মাথায় তো পুরো গোবর দিয়ে ভর্তি। আমি বাপের জন্ম শুনিনি টাকার গাছ হয়। এ মিঞ্চির বোকা বোকা কাজে সহ্য করা যাচ্ছে নে। এই সংসারে আর থাকবো নে। এই রূপা, এই টিনা, চল এ খুচরো টাকা দিয়ে আজ বিষ কিনে খাবো। ওরে যাবো, তবু এই বোকা সংসার করবো নে। যা শালা, আমি যাই করি তাতেই শ্বশুরের বেটিদের সমস্যা। তাহলে আমি করবোটা কি? হ্যাঁ, বীজ নিয়ে যাও, বীজ হাইব্রিড করলার বীজ নিয়ে যাও, বড় বড় করলার বীজ। একবার চাষ করলেই বারবার ফলন। বীজ নাও, করলার বীজ। হ্যাঁ শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা বোকার মতো কেন বিষ খেয়ে মরবো? হ্যাঁ, আমাদের ভিতরে যে আমাদের সন্তান বেড়ে উঠছে, আমরা মা হয়ে নিজের সাথে সাথে নিজেদের সন্তানকে কিছুতেই মারতে পারবো না। তবে কি করবে গো শেফা দিদি? ওই বাড়িতে ফিরে আবার বোকা বলদ স্বামীর সাথে সংসার করব? না না, এই যে আমার হাতে পয়সা দেখছিস নে, এই পয়সাগুলো দিয়ে করলার বীজ কিনবো। আমাদের স্বামী তো আঙ্গিনা খুঁড়ে রেখেছে, তাতে এই বীজগুলো বুনে দিব। কষ্ট করে আর জমি চাষ করতে হবে নি। বাহ দিদি, তুমি তো ঠিক কথাই বলেছো। সন্তান হওয়ার পর নিজের আয় করা টাকা দিয়ে নিজে চলতে পারবো। বলো স্বামীর উপর আর নির্ভর করে থাকতে হবে নি। চলো চলো, তাহলে এক্ষুনি আমরা বানরের দোকান থেকে বীজ কিনে নেই। ভানু দাদা, দাও তো আমাকে 4 পয়সার কিছু করলার বীজ। হ্যাঁ হ্যাঁ, নাও নাও, এই নাও তোমার করলার বীজ। আরে আরে বউ, তোমরা নাকি মরতে গেলে, তো এখনো মরনি কেন? আবার ফিরে এলে যে। এত সহজে কেন আমরা আমাদের জীবন শেষ করব? আমাদের সন্তানদের কথা চিন্তা করে হলেও আমরা বেঁচে থাকবো। এবার নিজেরাই আয় করব আর নিজেরাই নিজেদের যত্ন নিজেই করব। এই আর সময় নষ্ট না করে আয় আমরা করলার বীজগুলো পুঁতে দেই। যাক বাবা, আমাদের বীজ রোপণ করা শেষ। মিনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও এবার আমাদের জল এনে দাও। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। কোচটা কি আমাদের উপর জল ঢেলে দিলে কেন? পাগল হয়ে গিয়েছো? ইরে মাইরি, তোমরাই তো বললে জল এনে দিতে, তাই ভাবলাম জল এনে দিব কেন, একেবারে ঢেলেই দেই। ওরে মিনছে, আমরা জল চেয়েছি কারণ আমরা করলার বীজ রোপণের জায়গায় জল দিব। এমনি হলে তো কথা বোঝোনি, এখন আবার না বলতে একটা বেশি বুঝছো। এই দাঁত এই বেটাকে। ওরে বাবা রে, শ্বশুরের বেটিটা খেপে গেছে। পালা মিসকে পালা।
দেখ রূপা টিনা, তোরা দেখ আমাদের তিনজনের যত্নে করলার গাছে কত বড় বড় করলা ধরেছে। আমাদের আর কোনো চিন্তা নেই রে। হ্যাঁ হ্যাঁ দিদি, এই করলা বাড়িতে বসে বিক্রি করতে পারবো আমরা, আর আমাদের ডেলিভারির খরচ আমরা নিজেরাই জোগাড় করতে পারবো। স্বামীর তো আমাদের প্রতি কোনো খেয়ালই নেই, কাজ করতে বললে উল্টাপাল্টা কাজ করে বসে থাকে। চল এবার ঘরে চল, কাল থেকে আমরা আমাদের করলা বিক্রি করব। আমার নাম হলো জংলু শিয়াল। খাই দায় অন্যের জিনিস চুরি করে বেড়াই। আজ কি চুরি করব, কি চুরি করব? হ্যাঁ পেয়েছি পেয়েছি, ওই তো সামনে মিসকের বাড়ির আঙ্গিনায় করলার গাছে কত করলা ধরে আছে। যাই, ওই করলাগুলোই চুরি করি আজ। Oh no! হায় হায়, আমাদের চাষের সব পরিপক্ক করলাগুলো কে চুরি করে নিয়ে গেল। হায় হায় রে, আমাদের সব পরিশ্রম যে শেষ করে দিল। যা হবার তা তো হয়ে গেছে শেফা দিদি, আর চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। এই চোর যখন একবার আমাদের চাষের করলা খোঁজ পেয়েছে, তবে বারবার চুরি করতে আসবে। করলা চুরি হওয়া থেকে আটকাতে আমাদের পাহারা বসাতে হবে গো, পাহারা বসাতে হবে। আমাদের যে শরীরের অবস্থা, এই অবস্থায় কিভাবে সারা রাত বসে পাহারা দিব? পাহারাদার হবেটা কি শুনি? পাহারাদার কে হবে তা আমার খুব ভালো করে জানা আছে। আমার পিছু পিছু আয় তোরা। বউরা আমার কি বলছে মাইদি? আমি ঘুমিয়ে তাল পাই না, এরা আমাকে দিচ্ছে নাইট গার্ডের চাকরি। না না, তোমাদের কল্লার গাছ পাহারা আমি কিছুতেই দিব না। আমি ঘুমাবো আর নাক ডাকবো। শ্বশুরের বেটা পাহারা দিবি নে, দাঁড়া বেটা তারা। ও বাবা রে, কোমর গেল আমার। মাইরি, বউয়ের কি জ্বালা! মুখ দিয়ে না পারলে পা দিয়ে লাথি মেরে কাজ করতে পাঠায়। জ্বালা রে জ্বালা, বউয়ের জ্বালা। বাম ডান বাম, বাম ডান বাম, চোর ধরে করবো খান খান। বাম ডান বাম। ওই বোকা মিসকে করলা পাহারা দিচ্ছে, আমি হলাম জংলু চোর। ওই মিসকে ঠকিয়ে এক নিমিষেই করলা নিয়ে আসবো। আরে আরে মিসকে, কি ব্যাপার? আরামের ঘুম হারাম করে এমন করলা খেত পাহারা দিচ্ছিস কেন? যা ঘরে গিয়ে ঘুমা, যা। আরে ঘুমাবো কিভাবে? আমার বউরা আমাকে তাদের করলা পাহারা দিতে রেখেছে। এই করলা চুরি হলে 3 বউয়ের ঝাঁটার বাড়ি আমার পিঠে পড়বে রে বাবা। আরে আরে, তোর বউরা তো তোকে অযথা খাটিয়ে নিচ্ছে। এই করলা তো বাজারে কেউ নিবে না। এই করলা তো তিতা, বাজারে মিষ্টি করলার চাহিদা বেশি। সত্যি তো, এই করলা তিতা। ধুর, Oh no! বউরা আমার কি বোকা! মিষ্টি করলা আবাদ না করে তিতা করলা আবাদ করেছে। আমি আর পাহারা দিব না মাইরি। তিতা করলা পাহারা দিয়ে লাভ কি? যাই, শুয়ে পড়ি ঘরে। যা বোকা মিসকে, যা ঘুমিয়ে পড়। এই সুযোগে সব করলা হাতিয়ে নে। কাল চুরি করা করলাগুলো বিক্রি করে যা টাকা পেয়েছি না, এই বড় বড় করলা বাজারে অনেক চাহিদা। এই এই, কে 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 আমার গায়ে জল ঢেলে দিল? এই কে? আমরা তোমার গায়ে জল ঢেলে দিয়েছি। এই আরামজাদে, এই আমাদের করলা পাহারা না দিয়ে মরার মতো ঘরে এসে ঘুমিয়েছিস? এদিকে যে চোর এসে আবারও আমাদের করলা চুরি করে নিয়ে গেছে। ইরি মাইরি, তোমরা তিতা করলা চাষ করবে
আর আমি সেগুলো খাটুনি করে পাহারা দিব? জংলু বলেছে করলা মিষ্টি হয়, তোমরা ভুল করলা চাষ করেছো। তাই তো ওর কথা শুনে আমি ঘরে এসে ঘুমিয়েছি মাইরি। তার মানে জংলু চোরা এসেছিল কাল রাতে, তোমাকে ভুলভাল বুঝিয়ে নিশ্চয়ই করলা চুরি করে নিয়ে গেছে। এই রূপা টিনা, চল তো ওই জংলু চোরার বাড়িতে চল। আগে ওকে সায়স্তা করে আসি, পরে এই স্বামী বেটাকে সায়স্তা করব। যাক, বস্তার সব করলাগুলো ঝুড়িতে ঢেলে নিয়েছি, এবার বাজারে নিয়ে যাই। এই এই রে, এরা কোথা থেকে এলো? ওরে জংলু, তোর কপালে আজ কষ্ট আছে। এই হারামজাদা, এই তুই আমাদের চাষের করলা চুরি করে এনেছিস? এই ধর তো এই বেটা জংলুকে, ধর। একে মেরে আমাদের চুরি করা করলা নিয়ে যাব। ওরে বাবারে, ওরে মারে, ওরে না রে না, এত কিছু দিয়ে আমাকে মারিস না। তোদের করলা তুই নিয়ে যা। ওরে বাবারে, এত কিছু দিয়ে মারলে আমি মরেই যাব। নে নে, তোদের করলা নিয়ে নে। ভালোই ভালোই করলাগুলো ফেরত দিলি বলে আজ বেঁচে গেলি, নয়তো তোর লাশ পড়তো এখানে আজ। ইয়াইটি না, চল করলার ঝুড়ি নিয়ে বাড়িতে চল। হ্যাঁ হ্যাঁ, তোরা করলার ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস রে? বিক্রি করবি নাকি? যদি বিক্রি করতে চাস তবে নগদ টাকা দিয়ে সব করলা আমি কিনে নিতে চাই এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করবো তো করলা। এই নাও, পুরো ঝুড়ি তুমি নিয়ে নাও। শোন তোরা, আমাদের ডেলিভারির ডেট তো আরো অনেকদিন পর। চল আমরা আগে এই টাকা দিয়ে আমাদের বোকার স্বামী চিকিৎসা করি। এই মিনচিটার বোকামা সহ্য হচ্ছে নি। হ্যাঁ হ্যাঁ শেফা দিদি, ঠিক বলেছো। স্বামীকে আমরা চিঙ্কু ডাক্তারের কাছে নিয়ে যাব আর মাথায় বুদ্ধি হওয়ার চিকিৎসা করাবো। ওরে শ্বশুরের বেটিরা, আমাকে ছেড়ে দে রে, আমি আর বোকামো কাজ করবো না। ওরে ডাক্তার সাহেব, আমাকে ইনজেকশন দিবেন না, ইনজেকশনে আমার বড্ড ভয়। চুপ, একদম চুপ, একদম চিৎকার করবেন নি। করলা চাষে টাকা দিয়ে আগে তোমারই এই বোকামি চিকিৎসা করব, তারপর ডেলিভারি টাকা আবার জোগাড় করব। দিন ডাক্তার সাহেব, ইনজেকশনটা তাড়াতাড়ি দিন। আমার ইনজেকশন রেডি। মিসকের হাত পা যে যেখানে পারবেন চিপে ধরুন। Oh no! আমি আর বোকামো কাজ করবো না মাইরি। বাবা, ও বাবা, অনেক বেলা হয়ে যাচ্ছে তো বাবা। কই, কোথায়? আমার খাবারের টিফিন বাটিটা নিয়ে এসো তো, আমি রিক্সা চালাতে যাব। বাবা, এই নে বাবা, খাবারের বাটিটা নে। বাবা মিসকে, শোন না বাবা একটা কথা, কতদিন আর তুই একা থাকবি, আর কতদিনই বা আমি এই সংসার চালাবো। এবার বিয়েটা করে নে বাপধন আমার, ঘরের লক্ষ্মী নিয়ে আয়। পরের মেয়ে কখনো লক্ষ্মী হয় না, বুঝলি তো বাবা। আর বিয়ে করার পর নতুন বউ যদি তোমাকে দেখতে না পারে, সে যদি আমার কাছ থেকে তোমাকে আলাদা করে নেয়, না না বাবা, বিয়ে আমি করব না। শোন, সবাই খারাপ হয় না বাবা। আমি একটা মেয়েকে দেখে রেখেছি তোর জন্য, বড্ড লক্ষ্মী মেয়ে। তুই এবার আমার প্রস্তাবে রাজি হয়ে যা। ছেলে বউয়ের মুখ কোন দিন দেখবো, নাতি নাতনি নিয়ে কোন দিন খেলবো রে বাবা। ও বাপ, পুরো বয়সে এই সংসারে আর কত খাটবো, এবার একটু সুখ দে রে বাপ আমাকে। উফ বাবা, তুমি বড্ড নাছোড়বান্দা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ে আমি করব। চল তবে, এক্ষুনি মেয়ের বাড়িতে যাব। আমি সব কথাবার্তা ফাইনাল করে রেখেছি, তুই শুধু হ্যাঁ বলবি, এই অপেক্ষায় ছিলাম। আজই তোকে বিয়ে দিব, ঘরে বৌমা নিয়ে আসবো। উফ বাবা, তুমিও না। চলো তবে চলো, এবার বুঝি বিয়েটা করতেই হবে। দেখ বাবা দেখ, বৌমা আমার কত ভালো, কত যত্ন আত্মি করছে আমার। আর তোর মিছে মিছি বিয়ে নিয়ে ভয়ের জন্য এসব থেকে আমাকে বঞ্চিত করে রেখেছিলি। বাবা,
তোমার পছন্দ করা মেয়ে কি আর খারাপ হতে পারে? বউ, আমি রিক্সা চালাতে গেলাম, বাবার খেয়াল রাখো কিন্তু। আচ্ছা ঠিক আছে গো, তুমি কোনো চিন্তা করো নি। তোমার বাবা মানে তো আমার বাবা। যাও তুমি কাজে যাও। বাবা, ঘরে তো খাবার জল নেই। আমি পুকুর ঘাটে গেলুম জল নিতে। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন বাবা। ও মা, তুমি মিচকের বউ না? তা নতুন বউ হয়ে পুকুরে জল নিতে এসেছো? তা তোমার শ্বশুর মশাইয়ের কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? হ্যাঁ, সেই তো জল নিয়ে যেতে পারতো। খুব কাটাচ্ছে বুঝি ও বাড়িতে তোমাকে, তাই নে? না না দিদি, আপনি ভুল বুঝছেন। শ্বশুর আমার বড্ড ভালো। আর বুড়ো বয়সে কি আর জলের কলসি তুলতে পারে বলুন? সংসারটা তো আমার, সব কাজ তো আমাকে করতে হবে। দূর দূর, কিসের সংসার? শোনো মিচকের বউ, ভেবে দেখেছো তোমার শ্বশুর যদি আবার বিয়ে করে তবে সম্পত্তির কত ভাগ করতে হবে? অত বোকা হইও নে গো, সুযোগ মতো এক্ষুনি সম্পত্তি লিখে নাও, এতে তোমারই লাভ। আমি বাবু তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি। ঠিক কথাই বলেছেন দিদি। আজকে এসব বিষয় নিয়ে স্বামীর সাথে কথা বলতে হবে। আমি তবে চাই দিদি। দিয়েছি, মিচকের বউয়ের কানে বিষ ঢুকিয়ে দিয়েছি। বনে সবার ঘরে ঝগড়া দেখেছি, এবার মিচকের ঘরে অশান্তি দেখবো। অন্যের ঘরে ঝগড়া না দেখলে আবার সকালবেলা পটি হয়নি আমার। বাবা, আপনার বয়স তো অনেক হলো, তা বলছি কি আপনার কখন কি হয়ে যায় তা তো ঠিক নেই। আপনি অসুস্থ হওয়ার আগে আপনার ছেলের নামে সব টাকা পয়সা সম্পত্তি লিখে দিন। এসব কি বলছো বউ? বাবার যখন ইচ্ছে হবে তখন তার সম্পত্তি আমাকে দিবে। এসব নিয়ে এখন ভাবার কি আছে? দাও তো, আর একটু মাংস দাও। এসব নিয়ে তুমি ভেবো না। দেখো দেখো, স্বামীটার কথা শোনো, নিজের ভালো কিছুতেই বোঝেননি। না না, নতুন কোনো ভাগিদার আসার আগে সম্পত্তি হাতে নিতে হবে। এর জন্য যত নিচে নামার আমি ততটা নিচে নামবো। বৌমা, সকাল থেকে মাথাটা বড্ড ব্যথা করছে, তুমি একটু আমার মাথাটা টিপে দিবে বৌমা? আপনার কখনো গলা ব্যথা করেনি? আসেন না, গলাটা টিপে দে। আমাকে কি আপনার চাকর মনে হয়? হ্যাঁ, এ কি বৌমা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে আজ তোমার, বলো তো? আমার কিচ্ছু হয়নি, শুধুমাত্র জ্ঞান চক্ষু ভুলে গেছি। বেটা, উঠ উঠ, বসে বসে খাওয়া তোরা চলবে নে। আয় কাজ করবি, আয়, আজ থেকে বাড়ি সব কাজ করবি। বৌমা, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো বৌমা, এভাবে টেনো না বৌমা। পুরো অকর্মা, কলপারে যত একটু বাসন আছে সব আজ তুই পরিষ্কার করবি। একটাও একটু বাসন যদি পড়ে থাকে ওই বাসন দিয়ে তোকে মেরে পিঠের চাল তুলে দিব। যা, কাজ শুরু করে দে। হায় সৃষ্টিকর্তা, বউয়ের এই রূপ তো আগে কখনো দেখিনি। এ কি ঝড় নেমে এলো আমার জীবনে, হায় হায়। সারাদিন বারান্দায় একবার, ঘরে একবার, এভাবে বসে থাকলে চলবে? এই নে ঝাড়ু, পুরো বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দে। এক মিনিটও বসে থাকা চলবে না। এই সম্পত্তির জন্য এসব করছো বৌমা? সম্পত্তি আমার হাতে থাকতেই আমাকে দিয়ে কাজ করাচ্ছ? সম্পত্তি লিখে দিলে তো আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিবে। আমি মিসকে সব বলে দিব, সব তোমার এই ভয়ঙ্কর রূপের কথা সব বলে দিব। বুড়ো বেটা, তুই আমার স্বামীকে বলে দিবি? শোন, তুই যদি একটা কথাও মুখ দিয়ে বলেছিস না তবে তোর বেটাকে খাবারের সাথে বিষ দিয়ে আমি মেরে ফেলবো, এ আমি বলে দিলুম। এ কোন সমস্যায় পড়লাম আমি? আমার বাড়িতে আমাকে এখন চাকর হয়ে থাকতে হবে। হায় হায়, এই দিন দেখার জন্য বেঁচে ছিলাম আমি। বৌমা,
এই নাও তোমার চা। বউ, ও বউ, বাবা, ও বাবা, কোথায় গো তোমরা? বউ, ও বাবা। বাবা, চাটা খেয়ে নিন, আর নিষেধ করবেন নি। আপনার জন্য আদা দিয়ে চা বানিয়ে এনেছি। বাহ শেফা, যখনই বাড়িতে আসি বাবার প্রতি তোমার যত্ন দেখে বড্ড মুগ্ধ হয়ে যাই। তুমি অনেক ভালো শেফা। এই নাও শেফা, বাজারের ব্যাগে বড় মাছ আছে, ভালো করে মাছটা রান্না করো তো। বাবা বড় মাছ খেতে বড্ড ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, রান্না করছি। এমন রান্না করব বুড়ো জমের মতো তোর খাওয়া উঠে যাবে। নাটক নাটক, কালে কালে আর কত এমন নাটক দেখবো। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। এ কি বৌমা, শুধু ভাত দিলে খেতে আমাকে? ছেলে যে মাছ এনেছিল, কই এক পিস দাও না আমাকে। এই বুড়ো, এই তুই কামাই করিস যে মাছের পিস গিলতে চাস? তখন একটু ভালো করে ব্যবহার করেছি বলে কি মাথায় উঠে বসতে চাইছিস নাকি? হ্যাঁ, আজ তো তবু শুকনো ভাত পেয়েছিস, দুদিন পর শুকনো মাটি খেতে দিব। এখনো সময় আছে, সম্পত্তি লিখে দে বলছি। না না, তোমার মতো ডাইনির হাতে সম্পত্তি লিখে কিছুতেই দিব না আমি। আজ আমি মার খাচ্ছি, দুদিন পর আমার ছেলের কিছু করবে না, তার কি গ্যারান্টি আছে? বৌমা, সময় আছে, এখনো ভালো হয়ে যাও। বুড়োর গায়ে শক্তি নেই, কিন্তু মুখে বড় বড় জ্ঞান দেয়া হচ্ছে, তাই নে তোর জ্ঞান আমি বের করছি। চলে গেল বৌমা, ছেড়ে দাও। খা বুড়ো খা, মরিচের গুঁড়ো খা, তোর মুখ আমি জ্বালিয়ে দিব। কোন মুখে আর বড় বড় জ্ঞান দিস আমিও দেখবো। বুড়ো বেয়াটা কোথাকার। ঘরে যে বাজার নেই তার কোনো খেয়াল আছে? সারাদিন সুযোগ পেলে বসে থাকে। আপনার মতো কাজ চোর আমি দুটো দেখিনি। যান, এক্ষুনি বাজারে যান, বাজার করে নিয়ে আসুন। বৌমা, আজ বাড়িতে অনেক কড়া রোদ, এই কড়া রোদে আমি বাজারে যেতে পারবো না বৌমা। বুড়ো বয়সে আমি এত ধকল সহ্য করতে পারবো না বাপু। তো মরে গেলে তো পারেন, আমার হাড় জুড়িয়ে যায়। যান বলছি, এক্ষুনি বাজারে চলে যান, নয়তো এমন মার মারবো না রোদে পুড়ে মরার আগে আমার মার খেয়ে মরবেন। রে মিসকে, তোর বাবার খোঁজ খবর কিছু রাখিস নাকি রাখিস না? কেন কেন, বাবা তো আমার তার বৌমার আদর যত্নে বেশ ভালোই সুখে দিন কাটাচ্ছে, কি আর খবর রাখবো আমি? আরে তুই তো দেখছি কিছুই জানিস না। তোর বউ তো তোর আড়ালে তোর বাবার উপর অনেক অত্যাচার করে, প্রায় সময় তো গায়েও হাত তোলে। আজও দেখলাম কটু কথা বলে বাজারে পাঠিয়ে দিল। না না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না, আপনি মিথ্যে কথা বলছেন। রাখ রাখ, রিক্সা এখানেই রাখ, আমি নামবো। দেখ মিসকে, তোকে আমি তোর বাবার উপর হওয়া সব অত্যাচারের কথা জানিয়ে দিলাম। তুই বিশ্বাস করবি কি না করবি সেটা তোর ইচ্ছে। বুড়ো বেটা, চোখে মাথা কি বসে আছিস? বাজার থেকে পচা সবজি তুলে নিয়ে এসেছিস না, আর বাকি টাকাটা মেরে দিয়েছিস। বৌমা, এসব কি বলছো? আমি বাজারের টাকা কিছুতেই সরাইনি। কড়া রোদে বাজারগুলো নিয়ে আসতে আসতে নষ্ট হয়ে গেছে বৌমা। টাকা সরিয়ে আবার অজুহাত দিচ্ছিস? বুড়ো বয়সে চুরির স্বভাব, তাই নে তোকে আজ মেরে ফেলবো বুড়ো বেটা। বৌমা, বৌমা আমাকে মেরো না বৌমা, বৌমা আমাকে মেরো না, আমার প্রচন্ড লাগছে বৌমা, বৌমা আমাকে মেরো না। ছি, এ কি দৃশ্য দেখালে শেফা? বাঘ মামা তাহলে ঠিক কথাই বলেছে, তুমি আমার বাবার গায়ে হাত তুলেছো? কোন সাহসে বলো? বাবা মিসকে, ছেড়ে দে বৌমাকে, ছেড়ে দে। তুই যা দেখেছিস সব ভুল দেখেছিস বাবা, বৌমা কিছু করিনি, ছেড়ে দে।
আমার চোখের আড়ালে আমার বাবার সাথে তুই এসব করছিলি? হারামজাদি, তোকে আমি কত ভালোবেসেছিলাম। আমার লাগছে, ছেড়ে দাও। আমার লাগছে, মরে গেলাম গো, মরে গেলাম। ওরে বাবা রে, ওরে মা রে। আমার বাবা তোর চাকর নয় যে তুই তার গায়ে হাত তুলতে পারবি। আর কোনোদিন আমার বাবার গায়ে একটা ফুলের টোকাও যদি দিস, ওই হাত তোর আমি ভেঙে ফেলবো। ছাড়বো নে, আমার গায়ে হাত তোলা আমি কাউকে ছাড়বো নে। ওই শ্বশুরের জন্য আমার স্বামী আমাকে মেরেছে, আমি ছাড়বো নে। হায় সৃষ্টিকর্তা, আমার জন্য আমার ছেলের সংসারে অশান্তি। আর ভালো লাগছে না। ওই মুখোশধারী বউয়ের নামে সব সম্পত্তি লিখে দেওয়ার পরও যদি এই অশান্তি না থামে, হায় সৃষ্টিকর্তা, আমাকে পথ দেখাও, আমি কি করব? সৃষ্টিকর্তার কাছে এত কেঁদে কোনো লাভ নেই। আমাকে তো সব সম্পত্তি লিখে দে, তাহলে তোকে চিরকালের জন্য আমি মুক্তি দিব। তুই একটা ডাইনি। আমি আমার ছেলের জন্য ভুল মেয়ে পছন্দ করে নিয়ে এসেছি। সম্পত্তি দিলে আমি আমার ছেলের নামে লিখে দেব, তোর নামে কেন দেব? হ্যাঁ, পুরো হয়েছে কিন্তু শরীরে তেজ কমেনি। আমার নামে লিখে দিবি নে? কি করে লিখে নিতে হয় তাও আমার ভালো করে জানা আছে। বৌমা, তুমি এটা ঠিক করছো না। তোমার এসব ব্যবহারের জন্য তুমি সব হারাবে। বৌমা, দয়া করো, আমার উপর দয়া করো। এসব কেন করছো? ও বৌমা, আজ মনটা বড্ড খারাপ, আর রিক্সা চালাতে ইচ্ছে করছে না। যাই, রিক্সা নিয়ে বাড়িতে চলে যাই। বউ, এই বউ, কাল মার খাওয়ার পর তবুও তোমার শিক্ষা হয়নি? আমার বাবাকে আবার আজ মারছো? হ্যাঁ হ্যাঁ মারছি। আমার মুখোশ যখন ভুলে গিয়েছে তখন লুকিয়ে রেখে লাভ কি? হ্যাঁ, তোমার বাবাকে বলো এই সম্পত্তি আমার নামে লিখে দিতে। বলো তাড়াতাড়ি। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আমার জীবনে আর দুটো দেখিনি। তুমি এই সামান্য সম্পত্তির জন্য এত নিচে নেমে গিয়েছো? একটা বাবার বয়সের শিয়ালের সাথে এমন ব্যবহার করতে তোমার বিবেকে বাঁধলো না? উফ, এত কথা আমি শুনতে চাইছি নে। আমার সম্পত্তি চাই। সম্পত্তি চাই, তাই না? দিচ্ছি তোমাকে সম্পত্তি। আজ থেকে তোর মতো ডাইনির জায়গা আমার বাড়িতে আর নেই। তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে, বের হ। আমি তোকে বউ মানি না। যে আমার বাবাকে এত কষ্ট দিয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হায় হায়, আমি কি করলুম? ভাগিনী দিদির কথা শুনে নিজের ক্ষতি নিজেই করলুম। সম্পত্তি তো পেলুম নে, উল্টো সংসার স্বামীর ভালোবাসা সব হারালো। এবার আমি কোথায় যাব, কি করব? হায় হায় রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।